প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে ডিএনসিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে গণ অধিকার পরিষদ। বিক্ষোভকারীদের অভিযোগ, মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর নেতা ও এনসিপির প্রতিনিধি। এ বিষয়ে নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে উত্তেজনা, আবার একই সাথে আজকে দেখতে পাচ্ছি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়ে। কি বলছেন বিক্ষোভকারীরা, তাদের দাবি কি? গালিব, ঘড়ির কাঁটায় যখন বিকেল ৩টা ছুঁই তখন দেশের যে রাজনৈতিক সংগঠন যে একটি দল যেটি রয়েছে গণ অধিকার পরিষদ, সেটি তাদের একটি পূর্ব ঘোষিত যে কর্মসূচি তারা দিয়েছিলেন যে উত্তর সিটি কর্পোরেশনের বর্তমানে যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তার বিরুদ্ধে হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর যোগসূত্র এবং এনসিপির প্রতিনিধি হিসেবে তিনি কাজ করছেন বলে তাদের অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষাপটে তারা বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে। তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি 3:30 ছিল, পরবর্তীতে সেটি বিকেল 3টার দিকে আনা হয়েছে এবং ঠিক 3টার দিকে তাদের সেই কর্মসূচি শুরু করা হয়েছে। আপনি আমার পেছনের নিশ্চয় দেখতে পাচ্ছেন যে তাদের যে কর্মসূচি সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। আপনাকে আমি আরও দেখাতে চাই যে কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার ফলে কিছুটা তাদের যে সমাবেশ ছিল সেটি কিছুটা সংকীর্ণ হয়েছে, তবে তারা ছাদের নিচে আশ্রয় নেওয়ার জন্য তারা সিটি কর্পোরেশনের নিচে যে ছাদের যে জায়গাটুকু আছে সেখানে তার বর্তমান অবস্থান করছে। তবে তাদের এখন পর্যন্ত যে সমাবেশ আছে সেটা চলমান রয়েছে এবং বিক্ষোভ সমাবেশে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা কিছুক্ষণ আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক মোহাম্মদ এজাজের তার পদত্যাগ দাবি করছেন এবং একই সঙ্গে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। কিছুক্ষণ আগে আমরা তাদের বক্তব্য শুনছিলাম, অর্থাৎ যারা আয়োজক রয়েছে গণ অধিকার পরিষদের উত্তর সিটি শাখার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তার আগে তারা বক্তব্য রেখেছেন। সে বক্তব্য কিন্তু মোহাম্মদ এজাজকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তাকে গ্রেপ্তার করতে হবে সে বলে তারা বক্তব্য রাখছেন। এছাড়াও আমরা দেখেছি যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সঙ্গে সংশ্লিষ্টতার যে অভিযোগ তাকে নিয়ে আনা হচ্ছে, অর্থাৎ মোহাম্মদ এজাজকে নিয়ে যে আনা হচ্ছে, সেটি কিছুদিন আগে আমরা একটি গণমাধ্যম দেখেছিলাম। সেখানে উত্তর সিটি কর্পোরেশনের যে জনসংযোগ কর্মকর্তা আছে তার বরাত দিয়ে একটি আমরা বার্তা পেয়েছিলাম, যেখানে জানানো হয়েছিল যে এ সমস্ত অভিযোগ একেবারে ভিত্তিহীন এবং বনগড়া বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল তখন পর্যন্ত। তবে আজকে যেহেতু আন্দোলন পর্যন্ত গড়িয়েছে, তাদের বিক্ষোভ মিছিল, একটি রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল শুরু করেছে, সেই দিক থেকে এখন পর্যন্ত বলা যায় যে তারা যারা আন্দোলনকারী তাদের একটাই দাবি, তারা স্লোগান দিচ্ছে। স্লোগানে একটা আমরা স্লোগান তাদের মুখ থেকে উচ্চারিত স্লোগান আমরা শুনেছি, দফা 1 দাবি 1 এজাজের পদত্যাগ, এই বলে তারা স্লোগান দিয়েছে এবং তাদের এখনো পর্যন্ত বিভিন্ন সংগ্রামী স্লোগান চলছে। তাছাড়াও রাজনৈতিক দল বর্তমানে ছাত্র জনতা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে এনসিপি রয়েছে সেই এনসিপির প্রতিনিধি হিসেবেও কাজ করছে বলে তাদের অভিযোগ, তাদের বক্তব্যে আমরা ফুটে উঠতে দেখেছি। এছাড়াও আপনি জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে একটি আন্দোলন চলছে, অর্থাৎ ইশরাক হোসেনকে যে মেয়র হিসেবে তারা দেখতে চান এবং হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়ের বরাদ দিয়ে তারাও তাকে দেখতে চান। এই দিক দিয়ে বলা যায় যে 2 সিটি কর্পোরেশনে কিন্তু আজ থেকে একেবারে একটি সমাবেশ আন্দোলনের দিকে চলে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে পরিস্থিতি এখন রয়েছে সেটি বৃষ্টিপাত হওয়া কিছুটা সংকীর্ণ হয়েছে। তবে এর আগ পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকা অর্থাৎ নগর ভবনের সামনে যে জায়গাটুকু, যে ফাঁকা রাস্তার যে জায়গাটুকু রয়েছিল সেটি পুরোটাই কিন্তু একেবারেই লোকানো হয়েছিল এবং মিছিল স্লোগানে প্রচুর মিছিল স্লোগান আমরা দিতে দেখেছি এবং যারা নেতৃবৃন্দ যারা এসেছেন তারা এখন পর্যন্ত বক্তব্য রাখছেন এবং বক্তব্যের শুরুতে আমরা দেখতে পেয়েছি যে তারা খুবই সংগ্রামী স্লোগান দিচ্ছিলেন এবং সব স্লোগানেরই তাদের একটাই দাবি, সেই দাবিটি হচ্ছে যে মোহাম্মদ এজাজ অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের যে বর্তমানে প্রশাসক রয়েছেন তার পদত্যাগে তারা দাবি জানিয়েছেন। একই সাথে তিনি যেহেতু নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য বলে তার দাবি করছেন, সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত যে বিক্ষোভ সমাবেশ রয়েছে গণ অধিকার পরিষদে সেটা এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা জানি যে গত ফেব্রুয়ারিতে মোহাম্মদ এজাজকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে 1 বছরের জন্য সরকার। এর আগে 5 আগস্টের পর যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর, দেশের উত্তর সিটি সহ 12টি যে সিটি কর্পোরেশন রয়েছে সে 12টি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছিল। তো এই ছিল মহাসমাবেশ থেকে আমার সবশেষ তথ্য। গালিব।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন সেখানে, সেই খবর জানাচ্ছিলাম আমরা শাহিনুল ইসলাম সাগরের কাছ থেকে। আর শুরুতে যেটি বলেছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চলছে টানা 6ষ্ঠ দিনের মতো আন্দোলন ইশরাকের মেয়র পদ ফিরিয়ে দিতে। সেই বিষয় নিয়ে এখন বিস্তারিত জানতে চাই আরও। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আপনার তথ্য মতে জানতে পেরেছি যে সেখানে সিটি কর্পোরেশনের যে সেবা, সেটি নগর ভবন কেন্দ্রিক যে সেবা, সেটাতে ইতিমধ্যে বন্ধই রয়েছে, কিন্তু এর বাইরে রাস্তার লাইট, এমনকি সিটি কর্পোরেশন যে ময়লা ফেলানো, সেটি পর্যন্ত বন্ধ করে দেওয়ার একটা হুমকি এসেছে। এই নিয়ে বিস্তারিত জানাবেন। গালিব, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর নগর ভবনের সামনে, যেখানে ঠিক এইমাত্র এই যে বিক্ষোভ চলছিলেন সেটি শেষ হয়ে গেল। মানে আগামীকালের কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন কালকে তারা 10টার মধ্যে এখানে সবাই অবস্থান করবেন এবং 10টার পরে যদি কোনো ধরনের সিদ্ধান্ত তারা না পান, কিংবা তারা যে সিদ্ধান্তের কথা বলছেন সেটি হচ্ছে যে ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ করানো, সেটি যদি তারা না পেয়ে থাকেন তাহলে কিন্তু তারা বলছেন যে তারা একবারে আলটিমেটাম দিয়ে দিয়েছেন। এখানে আমরা আজকে দেখেছি যে আজকে প্রতিদিন যেমন কর্মসূচি ঘোষণা হয়, তখন কিন্তু একটি কর্মসূচি ঘোষণা হয়। আজকে যেটি হয়েছে, আজকে যত ধরনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই কর্মচারী ইউনিয়নগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি দেখি যে বিদ্যুৎ সমাজ কল্যাণ ইউনিয়ন রয়েছে, এরপরে যারা আসলে এসকেলেটরের গাড়ি ব্যবহার করেন সেই যে কমিটি রয়েছেন, এরপরে শ্রমিক কর্মচারী উন্নয়ন কমিটি রয়েছেন, এই যে তারা 4-5টা কমিটি রয়েছেন, তারা কিন্তু আজকে সকলে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে যেহেতু সামনে কোরবানির ঈদ, কোরবানি ঈদের আগে কিন্তু তারা রাজধানীতে কোনো ধরনের ময়লা তোলা হবে না এবং ময়লার যে গাড়িগুলো রয়েছে সেগুলো একবারে অব্যবহৃত রাখা হবে, কোনো ধরনের ব্যবহার করা হবে না। এছাড়াও যেই সন্ধ্যা বাতিগুলো আমরা দেখি, কিংবা এই যে রাস্তায় যে বাতিগুলো আমরা দেখতে পাই, সেই সিটি কর্পোরেশনের যে বাতিগুলো, সেই বাতিগুলোকে কিন্তু তারা বলছেন যে আর কোনোভাবেই তারা বাতিগুলোকে জ্বালানোর ব্যবস্থা করবেন না। এছাড়া তারা সবচেয়ে বড় যেটি হুমকি দিয়েছেন সেটি হচ্ছে যে সামনে যেহেতু কোরবানি ঈদ, জানেন যে কোরবানি ঈদে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় দায়িত্বে থাকে হচ্ছে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, মানে সিটি কর্পোরেশনের কিন্তু দায়িত্বে থাকে যে বর্জ্য ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু তারা বলছেন যে একদম বন্ধ করে দিবে। এবং তারা আরেকটি কথা বলছেন যে আজকে যে রায় এখনো পর্যন্ত আমরা শুনছি যে রায় এখনো পড়া হচ্ছে, সেই রায়ের যেটি আসুক না কেন তারা কোনোভাবেই মানছেন না। তারা বলছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন তাদের ভাষ্যমতে, সেই বক্তব্যেরও তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে সিটি কর্পোরেশন তো তালা দেওয়া আছেই, নগর সেবা তো বন্ধ আছে, এছাড়াও নগরের আশেপাশে যে 10টি অঞ্চল রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস আমরা বলে থাকি, সেই আঞ্চলিক অফিসেরও কিন্তু সকল ধরনের নগর সেবা যেটি আছে, নাগরিক যে সেবা আছে, সেই সেবাও কিন্তু এখন হুমকির মুখে। এবং তারা বলছেন যে এই যে ময়লার যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোতে তারা যদি ময়লা নিয়েও যায় সেগুলো কিন্তু তারা রাস্তায় ফেলে দিয়ে যাবেন। সেগুলো যেই ডাম্পিং জোনে নেওয়ার কথা, কিংবা আঞ্চলিক যে জোনগুলো রয়েছে যেখানে প্রাথমিকভাবে এই ময়লাগুলোকে রাখা হয় এবং এরপরে অন্য যে মাতোয়ালে যে নিয়ে যাওয়া হয়, সেই কার্যক্রম কিন্তু তারা পুরোপুরি বন্ধ করে দিবে, এরকম কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন। আমরা গত 6 দিন যাবৎ দেখছি আন্দোলন চলছে, গত 4 দিন যাবৎ কিন্তু তালা দেওয়া এবং গত 2 দিন যাবৎ তারা ব্লকেট ঘোষণা করেছেন। সুতরাং তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন বলে এরকমই ঘোষণা দিয়েছেন। গালিব, এই ছিল সিটি কর্পোরেশনের যে নগর ভবন দক্ষিণ সিটি কর্পোরেশনের, তার সামনে থেকে তাদের যে ব্রিফিং ছিল সেটি সর্বশেষ তথ্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাকের মেয়র শপথের দাবিতে বিক্ষোভ কর্মসূচি আজকের মতো শেষ হয়েছে। যদি দাবি মেনে নেওয়া না হয়, আগামীকাল 10টা থেকে আবারও শুরু হবে। সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ।